আসসালামু আলাইকুম। আজকের পর্বে আমরা অনুশীলনী ৪ এর ১১ এর খ যে সমস্যা আছে সেই সমস্যার সমাধান করব। সমস্যাটাতে বলা আছে একটা ত্রিভুজ দেওয়া আছে যেখানে ৩ টা মধ্যমা দেওয়া আছে সেই মধ্যমাগুলো দিয়ে একটা ত্রিভুজ অঙ্কন করব। আমরা মধ্যমা ৩ টাকে ইন্ডিভিজুয়ালি এল, এম, এন ৩ টা আমি ধরে নিলাম। ৩ টা নাম দিয়ে নিলাম। এই ৩ টা মধ্যমা ব্যবহার করে আমরা এই ত্রিভুজটা অঙ্কন করব। যে ত্রিভুজটা এখানে অঙ্কন করা আছে একই ত্রিভুজ আমি নোটে দেখাবো এবং ধারাবাহিকভাবে এখানেও বর্ণনা করব। আমি ৩ টা যে আ মধ্যমা আছে আমি এল, এম, এন দ্বারা আমি ডিনোট করলাম যে এই আমার ৩ টা মধ্যমা আছে। প্রথমে আমি যেকোনো একটা রশ্মি নিয়ে নিলাম। রশ্মিগুলোর নামকরণ যেকোনো কিছুই হতে পারে। ধরে নিচ্ছি আমি এপি একটা রেখাংশ নিলাম। এই এপি রেখাংশ হতে যেকোনো একটা মধ্যমা কাটলেই হবে। আমি এখানে এল যে মধ্যমাটা আছে এল মধ্যমাটাকে আমি কেটে নিচ্ছি। আচ্ছা আমি এম মধ্যমাটাকে কেটে নেই। একটু বড় মধ্যমা তো এটাই কেটে নেই। আমি বড় মধ্যমাটা এখান থেকে কেটে নিচ্ছি। যেকোনো মধ্যমাটা নিলেই হবে। আমি আপাতত এটা নিয়ে নিলাম। দেখতে পাচ্ছি আমার স্কেল যেটা আছে এখানে 6 ইউনিট দেখাচ্ছে। তোমার কম্পাসে তো ফিক্সড একটা মান থাকবে। তুমি মুভ করে নিও। তাহলে এখানে আমি ৬ ইউনিট নিয়ে আমি একটা বৃত্তচাপ আঁকলাম। তার মানে এই যে এখন এই যে বিন্দুটা আছে এর নাম যদি আমি নামকরণ করে দেই ই বিন্দু, তাহলে আমাদের যে এই অংশটা হলো এই অংশটা মূলত এম থেকে হলো। বেশিরভাগ সময় আমরা ধারাবাহিকভাবেই নেই। আমি এইখানে বড় জন্য এটা নিয়ে নিছি। এটা কোনো বাধ্যতামূলক ব্যাপার না। এই অংশ নিয়ে নিলাম। এখন আমাদের বাকি এখনো এল এবং এন এই ২ টা বাকি আছে। এই ২ টার ব্যাসার্ধ নিয়ে আমি আরো ২ টা বৃত্তচাপ অঙ্কন করব। আমি প্রথমে এল এর ব্যাসার্ধটা নেই। এল এর ব্যাসার্ধটা আছে 4.3 একটু বেশি হবে। 4.3 আছে। আমি এখন এ অথবা ই যেকোনো একজনকে কেন্দ্র করে আমি এই বৃত্তচাপ আঁকতে পারি। আমি এ কে কেন্দ্র করে একটা বৃত্তচাপ আঁকলাম। একইভাবে এখন আমি এই পাশ থেকে যে এন আছে এন এর সমান ব্যাসার্ধ নিব। যেহেতু আগেরবার আমরা এ বিন্দুকে কেন্দ্র করে বৃত্তচাপ অঙ্কন করেছি, এবার আমরা 5.5 কেন্দ্র করে যে মানটা আছে অর্থাৎ এন এর সমান করে আমরা এইখানে আরেকটা বৃত্তচাপ অঙ্কন করব। ধরে নিচ্ছি এই বৃত্তচাপ দুইটা পরস্পর এরা ডি বিন্দুতে যে কোনো একটা বিন্দু নামকরণ করলেই হবে। আমরা এই বিন্দুটার নামকরণ করলাম ডি। এই যে বিন্দুটা আছে ডি বিন্দুতে ছেদ করলো। তাহলে এখন আমরা এই এবং এডি এবং ইডি এই দুইটা অংশ আমরা যোগ করে নিব। আমরা যোগ করে নিচ্ছি এখান থেকে এ এবং ডি এবং যোগ করে নিচ্ছি এ এবং ই এই দুইটা অংশ যোগ করে নিলাম। এবার আমাদের এই যে ত্রিভুজের এখন নতুন একটা ত্রিভুজ ক্রিয়েট হলো। এখানে একটা বাহু আছে এই, একটা বাহু আছে ডি কিউ, একটা এডি। আমরা এখানে এই পাশের যে দুইটা বাহু মধ্যমা অলরেডি যেটা আছে এইটা এবং এই পাশেরটা এই বাহু দুটাকে আমরা সমদ্বিখণ্ডিত করব। আমি চাইলে এই বাহুটাকেও সমদ্বিখণ্ডিত করতে পারতাম। তবে এইটা আমি কমন রাখবো কারণ এই বাহুর উপরই আমি অঙ্কন করব হলো এই মধ্যমা, যেহেতু মধ্যমাটা তো রাখতে হবে। আপাতত আমাদের এখানে এল, এম, এন যেগুলা মানগুলো আছে মানগুলো নিয়ে কাজ করা আমাদের শেষ। আমার এখানে জায়গাও নাই তাই আমি মুছে দিচ্ছি, তোমরা মুছে দিবে না। আমি জাস্ট অঙ্কনের সুবিধার্থে আমি এই মধ্যমাগুলো আপাতত মুছে দিচ্ছি। অর্ধেক করব আমরা এই যে বাহুটা আছে এই বাহুটাকে যদি আমরা লম্ব সমদ্বিখণ্ডক করতে চাই তাহলে আমাদের এইখানে এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে আনুমানিক যেটা আছে এটা আমাদের অর্ধেকের বেশি আছে। অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে আমি একটা বৃত্তচাপ অঙ্কন করলাম। ধরলাম এটা একটা বৃত্তচাপ। একই ব্যাসার্ধ নিয়ে আমি এই পাশে একটা বৃত্তচাপ অঙ্কন করব। প্রথমে তাহলে আমি পি বিন্দুকে কেন্দ্র করে আমি দুইটা বৃত্তচাপ অঙ্কন করেছি। যে বৃত্তচাপগুলো এই পাশে একটা আছে এই পাশে একটা আছে। এখন আমি এ বিন্দুকে আগেরবার ই বিন্দু করলাম, এবার এ বিন্দুকে কেন্দ্র করে আমি বৃত্তচাপ অঙ্কন করব। এ বিন্দুকে কেন্দ্র করে একই ব্যাসার্ধ নিয়ে আমি এই পাশে একটা বৃত্তচাপ অঙ্কন করলাম অর্থাৎ 3.9। সেই একই ব্যাসার্ধ আমি এই পাশে অঙ্কন করব, বৃত্তচাপ অঙ্কন করলাম। তাহলে এই যে আমাদের দুইটা বিন্দু পাওয়া যাচ্ছে, আমাদের এই পাশের একটা বিন্দু এই পাশের একটা বিন্দু, এই দুইটা বিন্দুকে যদি আমি যোগ করি তাহলে এইখানে হবে আমাদের সমদ্বিখণ্ডক। আমার শুধু সমদ্বিখণ্ডক বিন্দুটা দরকার কিন্তু টোটাল রেখাটা দরকার নাই। আমরা আমাদের জাস্ট স্কেলটা এইভাবে নিয়ে আসবো। স্কেলটা এইভাবে নিয়ে এসে এই যে আমাদের বিন্দুটা আছে এই জাস্ট এই বিন্দুটাকে আমরা খুঁজে বের করার জন্য দেখছি। তাহলে আমরা অলমোস্ট এই যে এখানে বিন্দুটা পাচ্ছি স্কেলের এই যে বিন্দুটা, তাহলে এইটাই হলো আমাদের মধ্যবিন্দু। আমরা শুধু মধ্যবিন্দুটা সিলেক্ট করে রাখবো। একইভাবে আমরা এখানে এই যে বাহুটা আছে অর্থাৎ ডিই যে বাহু আছে ডি বাহুটাকে আমরা লম্ব সমদ্বিখণ্ডক করব বা সমদ্বিখণ্ডক করব। সমদ্বিখণ্ডক করার জন্য এক্ষেত্রে আমরা অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ অঙ্কন করব। এই ক্ষেত্রে আমরা যেহেতু আগের ম্যাথে একটা বৃত্তচাপ নিয়েছিলাম সেই বৃত্তচাপটা নিতে পারি অথবা একটা কম নিয়েও নিতে পারি। আমরা এই পাশে একটা বৃত্তচাপ অঙ্কন করলাম। এখানে আছে আমাদের 3.4। এই 3.4 নিয়ে আমরা এই পাশে একটা বৃত্তচাপ অঙ্কন করব। নতুন আরেকটা বৃত্তচাপ আসলো 3.4। প্রথমে আমরা এই বিন্দুকে কেন্দ্র করে আমরা বৃত্তচাপ অঙ্কন করলাম। বৃত্তচাপটা আমরা এই পাশে অঙ্কন করব কারণ আমরা এই বাহুটাকে টার্গেট করেছি, এইটা অঙ্কন করলাম। একইভাবে এখন আমরা এইবার টার্গেট নিব হলো আমাদের ডি বিন্দু, সেই 3.4 এ আমরা চলে আসবো। 3.4 নিয়ে আমরা এখানে আরেকটা বৃত্তচাপ অঙ্কন করব। বৃত্তচাপটা একটা এই পাশে গেল। এবার আমরা এই পাশে অপর পাশে একটা বৃত্তচাপ অঙ্কন করব। এই বৃত্তচাপ দুইটাও আমাদের এখানে দুইটা বিন্দু আমরা পাচ্ছি, এই একটা বিন্দু এই একটা বিন্দু। স্কেল ধরবো আমরা স্কেলটা রাখবো কিন্তু আমরা টান দিব না। আমাদের দরকার হলো শুধুমাত্র এই মধ্যবিন্দুটা। স্কেলটা রেখে আমরা এই মধ্যবিন্দুটা খুঁজে বের করলাম। তাহলে এই অবস্থায় আমরা শুধু এই মধ্যবিন্দুগুলো খুঁজে বের করলাম। এখন আমরা এই যে বিন্দুগুলো আছে এই বিন্দুগুলো যদি যোগ করি অর্থাৎ আমাদের এ বিন্দু এই একটা বিন্দু আছে, এই বিন্দুটা আমরা যে কোনো নামকরণ করতে পারি। আপাতত এই বিন্দুটাকে নামকরণ করলাম
এফ, এই বিন্দুটার নামকরণ করলাম এফ, এই বিন্দু যেটা আছে সেটা আমরা নামকরণ করলাম জি। তাহলে যদি এখন এই বিন্দুটা যোগ করি, এ থেকে শুরু করে আমি এফ যোগ করলাম এবং ডি থেকে শুরু করে আমি জি যোগ করলাম। এই যোগ করার সময় এরা পরস্পর কোনো একটা বিন্দুতে আমাদের মিলে যাচ্ছে, যে বিন্দুতে মিলে গেল এই বিন্দুটার নাম আমরা যে কোনো অক্ষর দিতে পারি, আমি আপাতত ও দিচ্ছি। ও বিন্দুটা হলো আমাদের ঠিক এই বিন্দুটা। এখানে তোমরা হাইলাইট করবেন, আমি যেটা বোঝানোর জন্য ব্ল্যাক কালার দিলাম, এইটুক দিলাম। এখন আমাদের এই যে একটা বাহুর দৈর্ঘ্য হলো এখানে ও এফ এর সমান করে নতুন আরেকটা আমি রেখা আঁকবো। এই রেখাটা কেমন, আমি স্কেলটা আপাতত ধরি, এই রেখাটাকে আমি বর্ধিত করব। যদি আমি বর্ধিত করি, বর্ধিত করব কতটুকু, আমি এটাকে ইনক্রিজ করলাম, আমি এমনভাবে ইনক্রিজ করলাম কিন্তু আনলিমিটেড নিব না। সেটা কতটুকু নিব, স্কেলটা সরাই। আমাদের ও থেকে এফ এর একটা ডিস্টেন্স আছে, যতটুকু ডিস্টেন্স আছে ও থেকে এফ এর মধ্যে সেই ডিস্টেন্সটা নিলাম। সেই ডিস্টেন্সটাই আমরা এখান থেকে এফ থেকে আমরা এই ডিস্টেন্সটা আবার কেটে নিব, আমরা এখানে একটা দাগ দিলাম এইটা। এই ডিস্টেন্সে তাহলে কি আমরা ও এফ এর সমান করে এইখানে একটা এফ ধরলাম, এই যে বিন্দুটা আছে এই বিন্দুটার নামকরণ করলাম বি, ও বি এফ বি অংশটা কেটে নেই। একইভাবে আমরা এখানে এই বিন্দুটা যোগ করেও এর সাথে আমি সরাসরি এই বিন্দু থেকে যোগ করতে পারি, এই যে এফ এবং এটা গেছে। অথবা আমরা আর একটা কাজ করতে পারি, এইখানে আমাদের যে ও জি অংশটা পাওয়া গেল, স্কেলটা এবার আমরা এই পাশে নিয়ে আসি। আমরা এখন এইখানে যে আমাদের ও জি অংশটা পাওয়া গেছে, ও জি অংশটাকে আমরা এখানে আরেকটু ইনক্রিজ করতে পারি। কতটুকু ইনক্রিজ করতে পারি, এখানে ও জি যতটুকু হয়েছে আমরা ততটুকু ইনক্রিজ করতে পারি। এই একটা প্যাটার্নে আমরা জ্যামিতিটা কমপ্লিট করতে পারি। অথবা আমরা শুরুতেই এইখানে এই যে বি এবং ই বিন্দু আছে, এই বিন্দুটাকে আমরা বর্ধিত করব। এই বিন্দুটা বর্ধিত করার জন্য আমি এরকম রেখা বর্ধিত করলাম, আমি যতটুকু দরকার বর্ধিত করলাম, কিন্তু পরবর্তীতে একটা মাপ নিব। বর্ধিত করে এই যতটুকু আমার হয়েছে এখান থেকে বি থেকে আমাদের ই পর্যন্ত, এই অংশটা আমরা একটু ক্যালকুলেট করি। আমরা বি থেকে ই এর মান পাচ্ছি এখানে 2.5 ইউনিট আমার কম্পাস অনুসারে। এই মাপটাই আমরা নিয়ে যাব, এখান থেকে শুরু করে এখানে একটা আমরা বৃত্তচাপ অঙ্কন করব। মনে করলাম এই যে বৃত্তচাপটা আসলো, এই বৃত্তচাপটা আমাদের সি বিন্দুতে ছেদ করলো, তাহলে এই বিন্দুটার নামকরণ করলাম আমরা সি। এখন আমরা এই যে এ বিন্দু এবং আমাদের সি বিন্দু এটা যোগ করে দিলাম, তাহলে আমাদের এ বি সি যে ত্রিভুজটা হলো এটা আমাদের কাঙ্ক্ষিত ত্রিভুজ। এই ত্রিভুজটা অঙ্কন করার জন্য শুধু আমি যে প্যাটার্নটা ফলো করলাম সেই প্যাটার্নটাই যে একমাত্র প্যাটার্ন তা না, একাধিক নিয়মে আমরা এই ত্রিভুজটা অঙ্কন করতে পারি। যেমনটা রয়েছে আমাদের পাঠ্য বইয়ে রয়েছে, এখানে আমরা অঙ্কন করেছিলাম একটু আলাদা করে, যেখানে আমরা এখানে ডিই আমাদের যখন ও বিন্দুটা পেলাম, ও বিন্দুটাকে আমি কেন্দ্র করে এই যে জি বিন্দুটা আমরা নিয়ে আসলাম, জি বিন্দু যেটা ছিল আমরা ও জি এর সমান করে জি কিউ অঙ্কন করেছিলাম। এবার এ কিউ যোগ করার পরে যতটুকু এ কিউ আসছে সেটাকে আমরা বর্ধিত করেছিলাম, এবং এই বিটাকে আমি বর্ধিত করার পরে যে বিন্দুতে মিলেছিল সেই বিন্দুটা আমরা নামকরণ করেছিলাম। আমরা যে কোনো প্যাটার্নে এই জ্যামিতিটা করতে পারি এভাবে। এবং তুমি যতটুকু যে নিয়মেই করো, তুমি যদি এইখানে যে নিয়মটা করা আছে সেটাই করো, বা আমি তোমাকে দেখালাম যে নিয়মটা সেই নিয়মেই করো, যে নিয়মটাই করো সেটা ধারাবাহিকভাবে তুমি বর্ণনা দিয়ে দিবে এবং চেষ্টা করবে সর্বশেষ ত্রিভুজটার নাম এবিসি রাখা। এটা বাধ্যতামূলক না, বাট এবিসি রাখলে আমাদের প্রচলিত অর্থগুলো বহন করে। আশা করি ক্লাসটা বুঝতে পেরেছো। পরবর্তী পর্বগুলোতে আরও নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব, সেই সব পর্বে তোমাদেরকে স্বাগতম। আল্লাহ হাফেজ।